হ্যালো সবাইকে, আজকে আমি বানাবো এই কচু পাতা দিয়ে একটা রেসিপি। তো এগুলোকে বলে দুধমান কচু পাতা। সবার আগে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কচু পাতাগুলো আমার 2-3 বার করে জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর ডাটাগুলো আমি তার সাথে আলাদা করে নিয়েছি, এগুলোকেও ছুলে ভালো করে এর ভিতর কুচিয়ে নেব। এইভাবে একটার পর একটা রেখে আমি এগুলোকে রোল করে এইভাবে গোল করে নেব। তাতে কি হবে, পাতাগুলো সুন্দরভাবে কুচোনো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এই যে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর এই ডাটাগুলো একটু ছুলে ভালো করে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে আর তার সাথে ডাটাগুলোকেও একটু কেটে নিয়েছি ছোট ছোট করে। এই কচু শাকটার আরেকটা বিশেষত্ব হলো এটা না হাত চুলকায় না, একদম একটুও হাত চুলকায় না, আর না হাতে কোনো দাগ হয়। সেই জন্য আমার এটা আরো বেশি পছন্দের। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন না হলেও একটু পোস্ত, অল্প করে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কার প্রয়োজন হয়। তো এগুলোকে আমি এখন একটু বেটে নেব। তো এই রান্নাটাকে আরো বেশি টেস্টি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, যেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এই চিংড়ি মাছগুলো একটু বেশি বড় সাইজ হয়ে যাওয়ার জন্য এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এরপর একটা বড় বাটি নিয়ে বা একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একে একে চিংড়ি মাছগুলো। বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কার মশলাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, কিছুটা কাঁচা সর্ষের তেল, কয়েকটা গোটা রসুন, এগুলোকে একটু হালকা হাতে মেখে নিয়ে দিয়ে দেবো এর ভিতর ধুয়ে রাখা কুচানো কচুর পাতা বা কচু শাকগুলো। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এক্সট্রা কোনো জল ব্যবহার করলাম না। এই শাক থেকে যতটা জল বেরোবে তাতেই প্রত্যেকটা জিনিস ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব। এবার তো কচু শাক, চিংড়ি মাছ সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে নেব। তারপর আবারও একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর আমি এর ভিতর দিয়ে দেব ভাপানো চিংড়ি মাছ আর কচু পাতা। এরপর এর ভিতরে যে এক্সট্রা জল ছিল সেটা আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এরকম লাগছে দেখতে ঠিক। এবার নামানোর আগে আর একটু সর্ষের তেল দিয়ে একটু হালকা নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দুধমান কচু পাতার এই রেসিপিটি।